রব আমার মতো গোলাম রে ওই জায়গায় আনছো, কই হাজরা আলাইহিস সালাম দৌড়াইছিলেন, আমারে দৌড়াইছো আল্লাহ। তুমি আমারে মাফ না করে আমার জীবনে রহমত না নিলে আমি আর রহমত কোথায় পাবো আল্লাহ? তুমি আমার ওই জায়গায় হাজির করছো। এটা ফিলিংস এর সফর। খালি আপনি দৌড়াইলেন, জিজ্ঞাসা করছে কি করো, তাই সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি মারতেছি। কি দৌড়াদৌড়ি মারা? এটা এটা আপনার ফিলিংস মারা। এইটা আপনি ওই পাহাড়ের উপর দাঁড়াইছেন যেখানে দাঁড়ায়া নবীজি আপনাকে দোয়া করতে শিখা গেছেন। আহা, আমার নবী নাই, তার সাহাবীরা নাই। আল্লাহ, আমি তো আমার ইচ্ছা এই সময় আসি নাই। আমি যদি নবীর সময় আসতাম, আমি তো নবীর সাথে সাহাবী হয়ে আমি হয়তো নবীর সাথে হজ করতে আসতাম। আল্লাহ, তা আমি আমার ইচ্ছায় আসি নাই, কিন্তু আমার নবী এখানে দাঁড়াইছে, দাঁড়াই খানায় কাবার দিকে ফিরছে, ফিরে দোয়া করছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহ, এই সাফা মারওয়া হচ্ছে তোমার নিদর্শন। আল্লাহ, ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ, কিয়ামত পর্যন্ত কেউ হজ করবে, উমরা করবে, আল্লাহ এর মধ্যে দৌড়াদৌড়ি করার মধ্যে অকল্যাণ নাই, বরকত আছে। আল্লাহ, আমি নবীর সাথে আসি নাই, নবীর সময় আসি নাই, কিন্তু আমি এই জায়গায় দাঁড়াই খানায় ঘর থেকে মুখ ফিরে তুমি তোমার নিদর্শনের সামনে দাঁড়াই করেছি। ইন্না সাফা বলছো, ওই সাফার উপরে আমি এখন দাঁড়াইছি। আল্লাহ, আমি কোরআনের আয়াতের নিদর্শনের উপর দ্বারা আমি সাক্ষ্য দিচ্ছি। এটা যদি আপনার হৃদয় থেকে না আসে, এই হুদা খালি দৌড়াইছেন, এই ফিল তো আপনার হবে না। আল্লাহ এই জন্য বলছেন হজের সফর প্রতিটা মুহূর্তে তোমার জন্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার অনুভূতির সফর। তুমি চিন্তা করবে ওই সময় থেকে এই সময় পর্যন্ত বাস্তবতাও চিন্তা করো। আহা, আমার নবী যখন দৌড়াইছেন, পাথর গরম ছিল, মরিচিকাময় আবহাওয়া ছিল, কিসের এসি কিসের কিছু ছিল না। এখন জমজম পর্যন্ত কুলিং খায়, উপর দিয়ে হাওয়া দেওয়া। আমার নবী কি কষ্ট করছে, আহারে একটু রান্না কতজন ভাগ করে খাইছে, আর আমার জন্য কত ব্যবস্থা আল্লাহ তুমি করছো। আল্লাহ, এর জন্য তোমার কৃতজ্ঞতা আল্লাহ। তাই বলে এই আরাম দিয়ে তুমি যেন নবীর সময়ের প্রাপ্তির থেকে আমাকে বঞ্চিত করো না। আই রব, কি দোয়া করবো আমি তো দোয়াই জানি না। আল্লাহ, তোমার নবী সাহাবীদেরকে নিয়ে যা যা দোয়া করছে ওইগুলো সব তো আমি তোমার কাছে দিলাম। আল্লাহ, আমি তো বলতে জানি না। আল্লাহ, তুমি আমারে ওইগুলা দাও। এটা ফিলিংস, এই হজের সফর অনুভূতির সফর। আপনি খালি যাচ্ছেন আর আসতেছেন, বিরক্ত লাগে আপনার, আরো শেষ হয় না কেন? ঘড়ির টাইম দেখে আছে গল্প দেয়, আমার তাও 26 মিনিটে শেষ করা হয়েছে, তোর কতক্ষণ লাগছে? তোর এতক্ষণ লাগলো? উনি খালি দৌড়াইছে, উনি তো তওয়াফ করে নাই, ওইটা তার অনুভূতির মধ্যে নিয়ে আসতে পারে নাই। এই জন্য হজের সফর আপনার জন্য অনুভূতির সফর। হারামের ভূমি, মিনা, মুজদালিফা, জমজম, হ্যাঁ, আপনি কাবা, আপনি যা দেখতেছেন মুজদালিফা, সেখানে আপনি শুয়ে গেছেন। আহা, কোনো ভেদাভেদ আর নাই। মিনার তাবুতে একটুখানি ছিল, আরাফাতের তাবুতে একটুখানি ছিল, আলাদা ছিল, হোটেলে একটু আলাদা ছিল, কিন্তু আমি হজ শেষ করার পর যখন আমি মুজদালিফায় শুয়ে গেছি, কোনো তাবু নাই। দুনিয়ার সব মিলিয়নিয়ার থেকে গরিব, ধনী থেকে গরিব, সাদা থেকে কালো, ইউরোপ থেকে বাংলাদেশ, আফ্রিকা থেকে শিক্ষিত থেকে অশিক্ষিত, হাফেজ মাওলানা, আলেম মুফতি, সবার থেকে অশিক্ষিত, সব ওই পাথরের মধ্যে শুয়ে গেছে। আল্লাহ, আমরা সবাই এক হয়ে গেছি। আল্লাহ, এই তাসবিহের জন্যই তো দুনিয়াতে তোমায় আমাকে সৃষ্টি করেছো। আল্লাহ, অতএব আমাকে ইচ্ছায় অনিচ্ছায় যেহেতু এই জায়গায় শোয়াই ফেলছো আল্লাহ, তাহলে আমার জীবনটা তোমার কাছে যেভাবে উপস্থাপিত হলে, তোমার কাছে যেভাবে গেলে এরকম একদম কমল হয়ে তোমার কাছে উপস্থাপিত হতে পারি, সেই জিন্দেগিটা আমাকে দান করো। এটা যদি আপনার না থাকে, তাহলে মনে হবে আয় রে, কখন ফজর হবে, আর কখন এই বালুর মধ্যে থেকে উঠে আবার হোটেলে যাই একটু গোসল টোসল করে ফ্রেশ হবো। আর পারি না ভাই, ভালো লাগে না ভাই, শেষটা ভাই মুজদালিফার সময় শেষ হয় না। পুরাটা রাত বসে বসে পার করে দিলাম। আপনি বসে বসে পার করলেন না অনুভূতিতে পার করলেন? এটা আপনার ফিলিংস এর জায়গায়। এই জন্য হজ অনুভূতির সফর। আপনার যদি অনুভূতি জাগ্রত না হয়, আপনি হজে মজা পাবেন না। আল্লাহ আমাদেরকে এই অনুভবগুলো জাগ্রত করে একটা হজ করার তৌফিক দান করেন।